নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, গতকাল আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভারত সরকার পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে ৪৫ দিনের ডেডলাইন দিয়ে কাঁটাতারের বেড়া বা বর্ডার ফেন্সিংয়ের কাজ শেষ করতে চলেছে। আমরা দেখেছিলাম বাংলাদেশের সংসদে সেই নিয়ে কেমন হাহাকার শুরু হয়েছে। কিন্তু আজ আমরা তার চেয়েও বড় এবং কঠিন সত্যের মুখোমুখি। শুধু সীমান্ত সিল করলেই কি সমস্যার সমাধান হবে? ভারতের ভেতরে যে ২ কোটি অবৈধ মানুষ অলরেডি ঢুকে বসে আছে, তাদের কি হবে? দিল্লির সাউথ ব্লকের অলিন্দে এখন একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, রিপেট্রিয়েশন বা প্রত্যাবাসন। ভারত কি এবার ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো বিশাল অপারেশন শুরু করতে চলেছে? আজকের এপিসোডটি আপনার গায়ের লোম খাড়া করে দেবে। বন্ধুরা, গতকালের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভারতের কঠোর অবস্থান দেখে বাংলাদেশ এখন পাল্টা চাল হিসেবে চীনের শরণাপন্ন হচ্ছে। কিন্তু ভারত এবার আর সেই পুরনো রক্ষণাত্মক মেজাজে নেই। ভারত এবার সরাসরি ঢাকার চোখে চোখ রেখে কথা বলছে। কূটনৈতিক ভাষায় যাকে বলে ব্লান্ট টক বা সোজা সাপটা কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখন আর অনুরোধের পথে হাঁটছে না, বরং দাবি জানাচ্ছে। এই নিউজ আর্টিকেলের হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লির সাউথ ব্লক থেকে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা এখন আর ঐচ্ছিক কোনো বিষয় নয়। এটি এখন একটি ডিপ্লোম্যাটিক অব্লিগেশনস বা বাধ্যতামূলক প্রক্রিয়া। এখানে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং মারাত্মক তথ্য দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে প্রায় ২৮৬০টিরও বেশি ন্যাশনালিটি ভেরিফিকেশন কেস গত ৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রশাসনের টেবিলের নিচে চাপা পড়ে আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই ভেরিফিকেশন কেস আসলে কি? বন্ধুরা, এর নেপথ্যে রয়েছে এক গভীর প্রশাসনিক ও রাজনৈতিক চক্রান্ত। ভারত যখনই কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে, তখন ঢাকা একটি আইনি চাল ব্যবহার করে। তারা বলে, আগে প্রমাণ করো যে এই ব্যক্তি আমাদের দেশের নাগরিক। আর এই প্রমাণের দোহাই দিয়ে তারা বছরের পর বছর ভেরিফিকেশন ফাইলগুলো আটকে রাখে। ফলাফল, ওই অবৈধ অনুপ্রবেশকারী ভারতের জেলেই থাকুক বা বাইরে, সে আসলে ভারতেরই সম্পদের ওপর বোঝা হয়ে থেকে যায়। কিন্তু ২০২৬ সালের এই নতুন এবং আত্মবিশ্বাসী ভারত ঢাকাকে স্পষ্ট বার্তা দিয়েছে, এই টালবাহানা আর চলবে না। ভারত সরকার এখন পরিষ্কার করে দিয়েছে যে আমাদের ডোমেস্টিক লজ বা অভ্যন্তরীণ আইন এবং দুই দেশের মধ্যে থাকা বায়োল্যাটারাল মেকানিজম বা দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রত্যেক অবৈধ বিদেশি নাগরিককে তার জন্মভূমিতে ফিরতেই হবে। এটি কেবল একটি সাধারণ প্রশাসনিক পদ্ধতি বা ফাইল ট্রান্সফার নয়, এটি ভারতের ন্যাশনাল সভারেনিটি বা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার এক মরণপণ লড়াই। ভারত এখন আর ওপার থেকে আসা কোনো অজুহাত শুনতে রাজি নয়। এখন আমাদের মনে একটা গভীর এবং অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন উঠতে পারে, সংখ্যাটা আসলে ঠিক কত? বন্ধুরা, আপনারা যদি সঠিক পরিসংখ্যান শোনেন তবে নিশ্চিতভাবে চমকে উঠবেন। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট, অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্য এবং সংসদীয় নথিপত্র অনুযায়ী ভারতে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা এখন ২ কোটি ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ২ কোটি। স্ক্রিনে এই নিউজ আর্টিকেলটি খুব ভালো করে লক্ষ্য করুন। এটি কোনো সাধারণ মিডিয়া হাইপ নয়। উত্তরপ্রদেশের বিধায়ক রাজেশ্বর সিং কেন্দ্রীয় আইনমন্ত্রীকে লেখা চিঠিতে এই চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরেছেন। এবার একটু এর ঐতিহাসিক গ্রাফটা বোঝার চেষ্টা করুন। ১৯৪৭ সালে ভারত সরকারের এক তথ্যে বলা হয়েছিল এই সংখ্যাটা প্রায় ১ কোটি। ২০০৪ সালে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী প্রকাশ জয়সওয়াল সংসদে জানিয়েছিলেন এই সংখ্যা ১,২০,০০,০০০। আর ২০১৬ সালের এই রিপোর্টে বলেছে সংখ্যাটা এখন ২ কোটির গণ্ডি পার করে ফেলেছে। বন্ধুরা, বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আমি একটা তুলনা করি। ইউরোপের উন্নত দেশ সুইডেন বা অস্ট্রিয়ার মতো দেশের মোট জনসংখ্যা কিন্তু ১ কোটির আশপাশে। অর্থাৎ একটি আস্ত ইউরোপীয় দেশের সমান মানুষ
আজ ভারতের কোনো নথিপত্র ছাড়াই বসবাস করছে। ভাবুন একবার, এই বিশাল জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য, পানীয় জল এবং অন্যান্য নাগরিক পরিষেবা জোগাতে ভারতের অর্থনীতির উপর কতটা চাপ পড়ছে। এরা কেবল আমাদের ভূখণ্ডে বাস করছে না, বরং আমাদের সাধারণ ট্যাক্স পেয়ারদের কষ্টের টাকায় কেনা ভর্তুকি দেওয়া রেশন নিচ্ছে, সরকারি স্বাস্থ্য পরিষেবা ব্যবহার করছে এবং কর্মসংস্থানের বাজারে ভাগ বসাচ্ছে। কিন্তু এর চেয়েও ভয়ানক বিষয় হলো ডেমোগ্রাফিক ব্যালেন্স বা জনতাত্ত্বিক ভারসাম্য নষ্ট হওয়া। আপনি যদি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর দিকে তাকান, তবে দেখবেন গত 2 দশকে এখানে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রে ভারতের মূল নাগরিকদের অস্তিত্বই সেখানে সংকটে। এটি কেবল দারিদ্র্য বা কর্মসংস্থানের অভাবের ইস্যু নয় বন্ধুরা, এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক জ্বলন্ত আগ্নেয়গিরি। এই বিশাল নথিপত্রহীন জনসংখ্যার ভিড়ে মিশে থাকা দেশবিরোধী শক্তি বা স্লিপার সেলরা কখন যে ভারতের সার্বভৌমত্বে আঘাত আনবে তা কল্পনা করাও কঠিন। তাই বর্তমান ভারত সরকার এবার আর কোনো ঢিলেমি নয়, বরং সরাসরি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই 2 কোটির সমস্যার সমাধান করা এখন আর রাজনৈতিক বিকল্প নয়, এটি এখন ভারতের জাতীয় কর্তব্যে পরিণত হয়েছে। বন্ধুরা, আমাদের মনে রাখা দরকার যে অবৈধ অনুপ্রবেশ কেবল ভারতের একক কোনো সমস্যা নয়, এটি আজ একটি বৈশ্বিক সংকট। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার দিকে তাকালে আপনারা এর প্রতিফলন দেখতে পাবেন। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেই যে বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন তা হলো মাস ডিপোর্টেশন বা গণপ্রত্যাবাসন। পরিসংখ্যান বলছে আমেরিকার অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় 1,10,00,000-এর কাছাকাছি। আর আমাদের এখানে, আমি আগেই বলেছি, আমাদের দেশে এই সংখ্যাটা তার প্রায় দ্বিগুণ, অর্থাৎ 2 কোটিরও বেশি। এবার ভাবুন, আমেরিকা যদি 1 কোটি মানুষের জন্য এতটা চিন্তিত হতে পারে, তবে ভারতের উদ্বেগ কতটা গভীর হওয়া উচিত। এই আন্তর্জাতিক নিউজটি খুব ভালো করে দেখুন। ট্রাম্প প্রশাসন গত 1 বছরে প্রায় 5 লক্ষাধিক অবৈধ মানুষকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে। এর জন্য তারা তাদের বিশেষ বাহিনী আইসিই এবং প্রয়োজনে সামরিক শক্তিকেও ব্যবহার করেছে। আমেরিকার মতো শক্তিশালী অর্থনীতি যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশাল বিশাল ডিটেনশন ক্যাম্প বানাচ্ছে এবং চার্টার্ড বিমানে করে লোকেদের ফেরত পাঠাচ্ছে, সেখানে ভারতের সামনে চ্যালেঞ্জটা কিন্তু আরও বহুগুণ বড়। প্রথমত, আমাদের অর্থনীতি আমেরিকার মতো অতটা উদ্বৃত্ত নয় যে আমরা রাতারাতি কয়েক হাজার ক্যাম্প বানিয়ে ফেলব। দ্বিতীয়ত, আমাদের সীমান্ত এলাকা আমেরিকার তুলনায় অনেক বেশি জটিল, নদীমাতৃক এবং দুর্গম। কিন্তু এখানেই ভারত সরকার এক অভাবনীয় মাস্টার স্ট্রোক দিয়েছে। ভারত এখন আর শুধু বর্ডারে ধরে পুশব্যাক করার পুরনো ও অকার্যকর পদ্ধতিতে সীমাবদ্ধ নেই। ভারত এখন ডিজিটাল যুদ্ধের পথে হাঁটছে। ডিজিটাল আইডেন্টিফিকেশন, বায়োমেট্রিক ডেটা এবং এনপিআর এর মাধ্যমে প্রতিটি সন্দেহভাজন মানুষকে ট্র্যাক করার কাজ শুরু হয়েছে। ভারতের বর্তমান কৌশল হলো কাউকে জোর করে ঠেলে দেওয়া নয়, বরং অকাট্য তথ্য প্রমাণ জোগাড় করে আন্তর্জাতিক মঞ্চে বা আইনি পথে বাংলাদেশকে এমনভাবে কোণঠাসা করা যাতে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমেরিকার এই কঠোর অবস্থান ভারতকে এক নতুন নৈতিক সাহস জুগিয়েছে। সারা বিশ্ব আজ বুঝতে পারছে যে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হওয়া কোনো মানবাধিকার লঙ্ঘন নয়, বরং এটি একটি রাষ্ট্রের পরম দায়িত্ব। ট্রাম্প যদি আমেরিকার সুরক্ষায় আপোষহীন হতে পারেন, তবে ভারত কেন তার 2 কোটি অনুপ্রবেশকারীর বোঝা বয়ে বেড়াবে? দিল্লির বর্তমান সুর এটাই, নিজের দেশকে সুরক্ষিত রাখতে কঠোর হওয়া কোনো অপরাধ নয়, বরং এটি একমাত্র পথ। অনেকে বলেন আমরা কেন এত কড়া হচ্ছি? বন্ধুরা, আজ যদি আমরা কড়া না হই, তবে আগামী 20 বছরে ভারত এক ভয়াবহ সংকটে পড়বে। কারণ হলো ক্লাইমেট চেঞ্জ। এই রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ। আগামী কয়েক দশকে সমুদ্রের জলস্তর বাড়লে বাংলাদেশের বিশাল এলাকা জলের তলায় চলে যাবে। তখন সেখান থেকে যে ক্লাইমেট রিফিউজির স্রোত আসবে তা সামলানোর ক্ষমতা ভারতের নেই। আজ যদি আমরা 2 কোটির সমাধান না করি, তবে কাল সেটা 5 কোটিতে পৌঁছাবে। ভারত সরকার এবার যে স্ট্র্যাটেজিক ভিশন নিয়ে কাজ করছে তা অত্যন্ত দূরদর্শী।
একদিকে সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোন এবং হাইটেক সেন্সর লাগানো হচ্ছে, অন্যদিকে প্রতিবেশী দেশের সাথে জলবন্টন বা তিস্তা চুক্তি নিয়ে দর কষাকষি করা হচ্ছে। ভারত চায় না কোনো মানবিক বিপর্যয় ঘটুক, কিন্তু ভারত নিজের নাগরিকদের সুরক্ষা সবার আগে রাখতে দায়বদ্ধ। এটি হলো ইন্ডিয়া ফার্স্ট পলিসি। বন্ধুরা, পরিশেষে আমি আপনাদের একটা কথাই বলবো, ভারতের মাটি কোনো ধর্মশালা নয়। যারা বৈধ নথিপত্র নিয়ে ভারতে আসতে চান তাদের জন্য আমাদের আতিথেয়তা সবসময় অটুট, কিন্তু যারা রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাদের জন্য ভারতের দরজা এখন চিরতরে বন্ধ হতে চলেছে। ভারত সরকার এবং আমাদের নিরাপত্তা বাহিনী যে সাহসী পদক্ষেপ নিচ্ছে তাকে পূর্ণ সমর্থন জানানো আমাদের নাগরিক কর্তব্য। বাংলাদেশ যতই চীনের পা ধরে কান্নাকাটি করুক বা আন্তর্জাতিক মহলে ভারতের বদনাম করার চেষ্টা করুক, 2026 সালের এই ভারত নিজের স্বার্থ রক্ষা করতে জানে। 2 কোটি অনুপ্রবেশকারীর প্রত্যাবাসন হয়তো একদিনে সম্ভব নয়, কিন্তু লড়াই শুরু হয়ে গেছে। আপনাদের কি মনে হয়, ভারতের কি আরও কঠোরভাবে ট্রাম্পের মতো গণ ডিপোর্টেশন শুরু করা উচিত, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। গতকালের ভিডিওর মতো এই ভিডিও প্রচুর শেয়ার করুন যাতে প্রতিটি ভারতীয় এই সত্য জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভূ রাজনীতির এমনই সত্য এবং সাহসী বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।